বাংলার আনাচে কানাচে রয়েছে নানা ইতিহাস। ছোট্ট ছোট্ট গ্রামের ইতিহাস বেশ কয়েকশো বছরের প্রাচীন। বাংলা উড়িষ্যা সীমান্ত এলাকা দাঁতন এক ইতিহাসের সাক্ষ্য। দাঁতন মূল শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে নদী তীরবর্তী এলাকার ছোট্ট একটি গ্রাম, যার সঙ্গে জুড়ে রয়েছে চৈতন্য মহাপ্রভুর জীবনের কাহিনী। শুধু তাই নয়, এই এলাকার নামকরণ অবাক করে তুলবে আপনাকে। নদীর পাড়ে ছোট্ট এক জনপদকে ঘিরে অগাধ কিংবদন্তি। জানুন আসল কারণ, কিভাবে এখানে পৌঁছালেন চৈতন্যদেব, কি সম্পর্ক ছোট্ট এই গ্রামের সঙ্গে, জেনে নিন বিস্তারিত। পশ্চিম মেদিনীপুরের সীমানা বাংলার ছোট্ট এক প্রাচীন জনপদ দাঁতন। এই দাঁতনের ইতিহাসে কান পাতলে শোনা যায় নানা কাহিনী। কখনো চৈতন্যদেবের পুরী যাত্রা, আবার কালা পাহাড়ের ধ্বংসলীলা। সবকিছুর সাক্ষ্য থেকেছে এই প্রত্যন্ত গ্রামীণ এলাকা। তবে জেলার এই প্রাচীন জনপদ থেকে সামান্য কিছুটা দূরে রয়েছে বারাসাতি গ্রাম। এই গ্রামের সঙ্গে রয়েছে নানা ইতিহাসের ঘটনা, যা শিহরিত করবে আপনাকে। ইতিহাস গবেষকদের মতে এই এলাকা নাকি বিশ্রাম নিয়েছিলেন চৈতন্যদেব। চৈতন্যদেবের মৃত্যুর 20 বছর পরে জয়ানন্দ লেখেন চৈতন্য মঙ্গল। সেখানে উল্লেখ আছে, রজনী প্রভাতে স্বর্ণরেখা নদী পার হইয়া উত্তরিলা বারাসতে, দাঁতিন জলেশ্বর পার হইয়া উত্তরিলা অমরদাতে। সেই বারাসতী জায়গাটা হচ্ছে দাঁতনের, বর্তমান দাঁতন থেকে 2 কিলোমিটার দক্ষিণে সুবর্ণরেখার তীরে। অর্থাৎ জয়ানন্দের বক্তব্য ছিল যে চৈতন্যদেব নদী তীরে বারাসতীতেই এসে নেমেছিলেন, তারপর দাঁতিন জলেশ্বর অমরদা হয়ে পরপর পুরীর দিকে চলে যান। পুরী যাত্রাকালে এই বারাসাতি এলাকায় তিনি পায়ের ছাপ রেখেছেন। জানা যায়, চৈতন্যদেবের মৃত্যুর পর জয়ানন্দ লিখেন চৈতন্য মঙ্গল, আর তাতেই উল্লেখ করেন এই গ্রামের কথা। ইতিহাস গবেষকদের বক্তব্য, সুবর্ণরেখা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উড়িষ্যা হয়ে প্রবাহিত হয়েছে। পশ্চিম মেদিনীপুর পার হলেই উড়িষ্যা রাজ্য। সেই উড়িষ্যার সীমানা থেকে সামান্য কিছুটা দূরে এই গ্রাম। জানা যায়, এখানেই নাকি নদী দুটি স্রোতে পরিণত হয়েছে। আদিবাসী ভাষায় বারিয়া শব্দের অর্থ 2 এবং সতী শব্দের অর্থ স্রোত। অর্থাৎ এই এলাকার সুবর্ণরেখা নদীর 2টি স্রোত বয়ে গেছিল বলে নাম বারাসাতি। চৈতন্য মঙ্গল লেখায় দাবি করা হয়েছে, এখানেই নাকি বিশ্রাম নিয়েছিলেন স্বয়ং চৈতন্যদেব। এরপর ক্রমশ অগ্রসর হয় পুরীর দিকে। স্বাভাবিকভাবে ইতিহাস এবং ঐতিহ্যের মেলবন্ধন এই গ্রাম, যা বহন করে চলেছে কয়েকশো বছরের ইতিহাস। দাঁতনের মাটিতে লুকিয়ে আছে অসংখ্য অজানা ইতিহাস। এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল প্রতিদিনের দাঁতন। লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানান দাঁতনের আর কোন জায়গায় ইতিহাস জানতে চান আপনি। সত্য হচ্ছে, এখানে সুবর্ণরেখা 2টি স্রোতের মিলন ছিল। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি ঠিক পেছনে ছিল তার আদি নদী খাত, এখন শুকনো। নায়গাটার নাম বারাসতী কেন? আদিবাসী ভাষায় মানে সাঁওতালি ভাষায় বারেয়া শব্দের অর্থ হচ্ছে 2, তাই 2টি স্রোতের এখানেই মিলন। সেই মিলনের সূত্রেই বারেয়া স্রোতের মিলনের জায়গা হলো বারাসতী। এবং এটা এতখানি প্রাচীনত্ব আছে, এখানে এক লৌকিক দেবী রয়েছেন সুন্দরী বুড়ি বলে, সেই লৌকিক দেবীর মন্দিরও রয়েছে।